যদি আপনাদের এই যাত্রা আর আমাদের সাথে জার্নি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই দেখো ভিডিও শেষে যেটা বলার কথা সেটা ভিডিও শুরুতেই বলে দিল। সকালে শুয়ে শুয়ে রিলস দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম A few moments later. কাকা কাকা চা খেতে যাবে? চলো অনেকক্ষণ ঘুমিয়েছে, চা খেয়ে আসি। চলো অপুকেও ডেকে নি। হ্যাঁ অপুকে ডেকে নে, যাচ্ছি এখন অপুকে নিয়ে আছে, 3 চাটা মেরে আসি। চলো। আমি বাড়িতে বসে সকালবেলা 11টার সময় উঠলাম, সব একটু আমেজ, শীতের আমেজ। যে বললো চলো তোমাকে গুসকরা থেকে চা খানিয়ে আসি। চাপলাম, এখন বলছে বোলপুর যাব, এই রামপুরহাট যাব, এইসব বলছে। যাই, চা খাওয়া হবে, রথ দেখা, কলা বেচা, 2 হবে, শীতেতে না হয়। যাওয়া যাক। তো এখন আমরা আছি বর্ধমান থেকে বেরিয়েছি, 108 শিব মন্দিরের কাছে আছি। তো 108 শিব মন্দির থেকে আমরা এখন যাব গুসকরা হয়ে বোলপুর, মোটামুটি 60-62 কিলোমিটার রাস্তা। চলো যাওয়া যাক। গুসকরা বেরিয়ে গেছি। তো এখন আমরা গুসকরা থেকে জাস্ট একটু বেরিয়ে গুসকরা নিউ টাউনের কাছে ইন্ডিয়ান সুইটস বলে একটা দোকানে এসেছি। আমরা আসলে 11টার সময় উঠে ঠিক করলাম তো বেরোবো, কিছু খাওয়া টাওয়া হয়নি। এই যে কাকা জাস্ট টিফিন করছে। কাকা ট্রিপ কেমন লাগছে? ভালো। হ্যালো গাইস, শুধু গরিবের দোকানে আমি চা খেতে বেরিয়েছিলাম একবার, তারপর ব্যাস বাকিটা ইতিহাস। গুসকরাতে এসে ব্রেকফাস্ট করছি, লাঞ্চ করব বোলপুরে, ডিনার করব রামপুরহাটে। সরি, বর্ধমান থেকে বেরিয়ে তো এখন আমরা চলে এসেছি অজয় নদী, মানে জাস্ট ভেদিয়াটা ক্রস করে অজয় নদীর উপর ব্রিজে দাঁড়িয়ে আছি। ওটা হচ্ছে রেল ব্রিজ আর এটা হচ্ছে পথ, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়ার ব্রিজ, মানুষ যাওয়ার। আর এই যে অজয় নদ, অজয় নদ এখন জল নেই, দেখছিস অপু? এটাই আগে ছিল, সেই অজয় নদে বান ডাকতো, ঘর বাড়ি সব তলিয়ে যেত। এখন আর বান ডাকে না, ঘর বাড়ি ডাকে না, বান তো অনেক দূরের কথা। মুখেই আমরা এখন সুপুর গ্রামে এসেছি। তো মানে এটা বোলপুর, বর্ধমান থেকে বোলপুরের রাস্তায় দেখা যায়। তো এখানে আছে জোড়া শিব মন্দির, টেরাকোটার কাজ করা প্রাচীন একটি মন্দির। দেখো এখানে কাছাকাছি সামনাসামনি এলে দেখা যায় টেরাকোটার কাজগুলো এখনও আছে। তো 2 জোড়া শিব মন্দির, পুকুরের ওখানে জোড়া শিব মন্দির দেখে আমরা একদম বোলপুর ঢুকে গেছি। তো বোলপুর ঢুকতেই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সুরতেশ্বর শিব মন্দির। এই যে রাজা সুরত, তার নামে সুরতেশ্বর শিব মন্দির। অ্যাট লাস্ট চলে এসেছি বোলপুরের নিকেতন মোড়। এটা একদিকে ইলাম বাজার চলে যাচ্ছে, খুব ধুলো রাস্তায়। এই যে ওখানটাতে রবি ঠাকুরের কিছু মেমোরিজ দিয়ে একটা কিছু বানিয়েছে বাস স্ট্যান্ডের, বানিয়েছে মানে অনেকদিন আগেই বানানো। তো এবার আমরা এখন একটু হোটেল খুঁজবো, কারণ আমরা তো হঠাৎ করে চলে এসেছি। তো একটা মোটামুটি সস্তায় 3 জন মিলে থাকার মতন একটা হোটেল খুঁজি। প্রথম হোটেলে চেক ইন করি, তারপর আবার অন্য কোথাও ঘুরবো। কাকা, আর ইউ এনজয়িং? একদম। এসে সান্নিধ্য নামের একটা গেস্ট হাউসে চেক ইন করেছি। তো গেস্ট হাউসটা সুন্দর, রিজনেবল প্রাইস। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরাও এলে আসতে পারো। সবথেকে বড় কথা, এখানটা একদম নিরিবিলি পরিবেশ, একদম প্রকৃতির মাঝে, মানে প্রকৃতির সান্নিধ্যে খুব সুন্দর হোটেল। হোটেলের রুমটাও দেখিয়ে দিচ্ছি। হোটেল, এরা 2জন এখানে পড়ে আছে। কেমন লাগছে অপু ট্রিপ? দারুণ দারুণ। এটা হচ্ছে জানলা থেকে পুরো প্রকৃতি, এসি টেসি সবই আছে, অ্যাটাচ বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে একটা অ্যাটাচ ব্যালকনি। যে 3টে ছেলে থাকলে যা হয় আর কি। সকালবেলা চা খেয়েছি বর্ধমানে, ব্রেকফাস্ট করেছি গুসকরায়, লাঞ্চ খেলাম বোলপুরে, যে বলছে গ্যাংটকে গিয়ে নাকি স্ন্যাক্স করবো, আর রাতের বেলা ডিনার করে আন্টার্কটিকা থেকে পোলার বিয়ারের পিছন দিয়ে থামস আপ খুলে খাবো। চৌপাড়ি জঙ্গল, ইলামবাজার, তার মাঝখানে উড ফসিল পার্কে। এই যে এখানে 10 টাকা করে লাগে প্রবেশ মূল্য।
10 টাকা দিয়ে ঘুরে দেখতে পারবে হাজার হাজার বছরের প্রাচীন বিভিন্ন উদ্ভিজ্জ জীবাশ্ম। এটা হচ্ছে একদম ইলামবাজার জঙ্গলের মাঝে, রাস্তাটাও খুব সুন্দর, পুরো লাল মাটি গাছে ঘেরা। কেমন লাগছে অপূর্ব? তো এখানে ভিডিও ক্যামেরা করা নিষিদ্ধ, তো যেখানে নিষিদ্ধ লেগে থাকে সেখানে আমি করি না, মানে সুযোগ থাকলেও করি না, এথিক্স মেনটেন করি, সেই জন্য ভিতরের ভিডিও করছি না এখন। তো একটু ঘুরে দেখবো। এখান থেকে আমরা যাব রায়পুরের রাজবাড়ি। আরে পিক আপ ছেড়ে কেউ ব্লগ করে ভাই? করতে গেলাম, স্কুটি হলে হয়ে যেত, এখানে হলো না। তো জঙ্গলের মাঝে লাল মাটির রাস্তা, হেবি সুন্দর জায়গা, খুব সুন্দর। ঘুরে আমরা এখন চলে এসেছি রায়পুর রাজবাড়ি। অনেক সিনেমা শুটিং হয়েছে, এটা পুরো ভিডিও আছে আমার চ্যানেলে, তো লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, ইচ্ছা হলে দেখে নিয়েন। এটা একটা দারুণ সুন্দর প্রপার্টি, তো যদিও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানে লাস্ট যখন দেখেছিলাম তার থেকেও এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি সুরুল সরকার বাড়ি, বড় জমিদার বাড়ি। তো এইটারও পুরো ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। এবারে একটা নতুন জিনিস এখানে এসে যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে আগের টিকিট ছিল না, এন্ট্রি ফি। হ্যাঁ, এখন 10 টাকা করে এন্ট্রি ফি হয়েছে। এটা হচ্ছে, ঘটনা হচ্ছে ডিসেম্বর 2024-এ এন্ট্রি ফি শুরু হয়েছে এখন। বললেন এটা পুজোর পর থেকে চালু হয়েছে। প্রপার্টিটা অনেক বড়, তো আর মেনটেনেন্স আছে। এই বাড়ির ছেলের বিয়ে ছিল। হ্যাঁ, জাস্ট কয়েকদিন আগে এই বাড়ির ছেলের বিয়ে ছিল, তাদের ডেকোরেশন এখনো মোটামুটি রয়েছে। পুরে টুকটাক ঘুরে আমরা এখন সন্ধ্যাবেলায় এসেছি কঙ্কালীতলা। তো আমরা লাস্ট গেছিলাম সুরুল রাজবাড়ি, তো ওখান থেকে আমার কিছু পরিচিত দাদা ছিল, বন্ধু ছিল, তাদের সাথে একটু দেখা করলাম, দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। এখন এই যে আমার আর এক ভাই বোলপুরেই থাকে, ওকে নিয়ে এখন এসছি, ওর চোখে আঙুল লেগে গেছে, তো ওকে নিয়ে এখন 3 জন। আর এই যে আমাদের কাকাবাবু রয়েছে, আমরা একসাথে চলে এসেছি কঙ্কালীতলা। তো আরতি মনে হয় হয়ে গেছে কি হয়নি জানি না, করতে গিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, চোখে লেগে গেছে। এইসব স্টান্ট আপনারা ঘরে করবেন না। কেমন ঠান্ডা বল? খুব ঠান্ডা নেই একটা, খুব ঠান্ডা নেই একটা, এই একটু আগে বললি প্রচুর ঠান্ডা, এখন চোখে লেগে এবার কিরকম গরম করছে, কান দুটো গরম হয়ে যাচ্ছে। চলো মন্দিরে যাওয়া যাক। তার আগে আমরা কোপাই নদীর ধারে এলাম। তো রিসেন্টলি এখানে ওই যে গঙ্গা আরতির ধাঁচে নদী আরতি শুরু হয়েছে, সেটা কিন্তু এখন হয়ে গেছে। আমাদের এখন প্রায় 7টা বেজে গেছে, এখানটাতে হয়। তো এবারে আর দেখা হলো না কোপাই আরতি, পরের বার এলে তখন চেষ্টা করব দেখার। বোলপুরে অবস্থিত এই কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের অন্যতম পীঠ। বীরভূমে এটা ছাড়াও আরও 4টি সতীপীঠ এবং 1টি শক্তিপীঠ অবস্থিত। তো মান্যতা অনুযায়ী এখানে সতীমায়ের দেহাখণ্ডাংশ কাঁক পড়েছিল। তো এই কঙ্কালীতলার পুরো ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশনে। এখন শুয়ে পড়েছি 3 জনই। ওই একজন ফোন ঘাঁটছে, মাঝখানে রয়েছে কাকাবাবু, এই পাশে আমি। তো আমরা তখন কঙ্কালীতলা থেকে আরতি দেখে চলে এসেছিলাম হোটেলে, তারপর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করলাম। এমনি বোলপুরে খুব ঠান্ডা পড়ে, এই শান্তিনিকেতন সাইডে আরও বেশি। তো কালকে ভোরবেলায় আমাদের প্ল্যান আছে এখানে ভোরবেলায় উঠে খেজুরের রস খেতে যাওয়ার। তো সেই জন্য আজকে আমরা শুয়ে পড়েছি, আবার কাল ভোরে উঠবো। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সকালে দেখা হচ্ছে।